শিখাইছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করো, রাসূল বলেন, যাতে করে তুমি তোমার মাওলাকে দেখো। আর যদি তুমি তোমার মাওলাকে না দেখো, এমন ভাবে নামাজ আদায় করো যেন মাওলায় তোমাকে নামাজে দেখে। কে দেখবে? আল্লাহ দেখবে। আমি নামাজে দাঁড়াইছি কারো ভোট পাওয়ার জন্য না, কাউকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। খালাস, এতটুকুই নামাজ। অল্প পড়েন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়ছেন ঠিকই, দুনিয়ার সব মানুষ দেখতেছে, সব মানুষের টেনশন, সব কিছু নামাজের ভিতরে আমাদের হয়। যখন আসবে তখন ভাববেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এজন্য নামাজ পড়বেন যখন আমরা আমাদের ওস্তাদদেরকে দেখেছি, এটা আমল আমাদের ওস্তাদরা আমাদের আকাবিরদের থেকে দেখেছে, নামাজের সময় আতর টাতর মেখে সুন্দর করে দাঁড়ায়। কেন? বলে আল্লাহর সামনে দাঁড়াইতেছে। আপনি একটা প্রধানমন্ত্রী, একটা এমপি চেয়ারম্যানের সামনে যাইতে গেলে পারফিউম 14 বার মেরে যান মিয়া, আর সেখানে আল্লাহর সামনে দাঁড়াইতেছেন। সিগারেটের ধোঁয়াটা মাত্র ছেড়ে মুখের ভিতরে গন্ধ নিয়ে এরপরে নামাজে দাঁড়াইছে। পান খাইছে জর্দা দিয়া ভইরা, এরপর জর্দার গন্ধ নিয়ে নামাজের ভিতরে দাঁড়াইছে। আল্লাহর কাম নাই খায়া দেয় আপনার এই নোংরা নামাজ আল্লাহ গ্রহণ করবেন? এই জন্য নামাজ যখন আদায় করবেন, দুনিয়ার মানুষের সামনে না, আল্লাহর সামনে দাঁড়াইতেছি, কথাটা আল্লাহর সাথে আমার হবে। সুতরাং আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? যেভাবে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই সেভাবে না, বরং তার চাইতেও ভালোভাবে পরিচ্ছন্ন হয়ে আতর টাতর দিয়ে সুন্দর করে আদবের সাথে আল্লাহর কাছে দাঁড়ায় চিন্তা করব, এই মুহূর্তে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো নামাজের মাধ্যমে। আর এটা আমার জান্নাতের আমলের রাস্তা এটা। এই জন্য ভাইয়ের আমাদের আকাবির বুজুর্গানে দিনরা যখন নামাজ আদায় করতেন, এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ একটা ঘটনা, উনি যখন হিজরত করে মক্কায় আসেন তখন ওনার ঘরে একবার চুরি হইল। তো চুরি হওয়ার পরে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। তো ওনার খাদেম বলতেছে, হুজুর ঘরে চুরি হলো, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? কারে এতদিন এই চুরি হওয়ার টেনশনে নামাজে দাঁড়াইলে খালি মনে হইতো চোর নাকি আবার ঢুকে। এখন চুরি হয়ে গেছে, ঘরের থেকে আর কিছু নেওয়ার নাই, আজকে থেকে মালিকের সঙ্গে প্রেম 100% হবে। এটা হইল ওনাদের নামাজ, আল্লাহর সঙ্গে এখন প্রেম হবে একদম 100%। আমাদের তো আজান হয়ে যায়, আমাদের মসজিদে দৌড় দিয়েও ঢুকতে পারি না। এই জন্য আল্লাহ পাক বলেন, এই যখন আজান হয়, বিশেষ করে জুমায়, আজানের সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। কারণ আজানের মাধ্যমে বান্দাকে আল্লাহর ঘরে দাওয়াত দেওয়া হয়। কি বলেন? আজানের শব্দের মাধ্যমে আল্লাহর ঘরে বান্দাকে দাওয়াত দেওয়া হয়। ঘরটা কার ঘর? আল্লাহর। মেজবানকে আল্লাহ, মেজবানকে মেহমান কারা? আমরা। আল্লাহ মেজবান, কত বড় মালিক মেজবান হয়ে আপনাকে আমাকে 5 বার ডাকে, এরপর আমরা সাড়া দিই না। অথচ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। উনি উনার জিন্দেগিতে কোনোদিন আজানের পরে মসজিদে যায় নাই, কোনোদিন না। আজানের আগে আগে মসজিদে ঢুকতো। এই আজানের ধ্বনি যখন হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আসো, ডাকতেছেন কে? আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শিখায় গেছেন। আর বেলালের এই আজানের শব্দ আল্লাহ পাকের আরশ কুরসি সব জায়গায় পৌঁছতো। শুধু তাই না, হাদিসে ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আছে, বেলাল যখন আজান দিতেন, বেলালের আজান তখন তার মাইক ছিল না, কিন্তু বেলালের আজানের ধ্বনি মদিনা থেকে 9 মাইল দূর পর্যন্ত আওয়াজ যেত। 9 মাইল বেলালের আওয়াজ 9 মাইল দূরে। এখন আমরা দিলে এখান থেকে এখানে যায় না, কিন্তু বেলালের ধ্বনি আল্লাহ পাক 9 মাইল এরিয়া জুড়ে শোনায় দিতেন আল্লাহ পাক। এটা ছিল বেলালের আজান। আজানের শব্দ হাইয়া, তো প্রথম তো হাইয়া আলাস সালাহ ছিল না। যখন ইসলামের যুগে আজান যখন হয় নাই, তখন সাহাবা একরামকে নিয়ে রসুল বসছেন, এই আজান কেমন হইতে পারে? কেউ হুজুর ঘন্টা বাজায় দেন, কেউ হুজুর একটু আগুন টাগুন জ্বালায় দিয়েন। রসুল কা না, এগুলো পছন্দ হয় না। সম্ভবত এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, সম্ভবত উনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন, তাকে এক ফেরেশতা তাকে আজানের এই বাক্যগুলো শিখাই দিচ্ছে। উনি ঘুম থেকে উঠে দৌড় দিয়ে রসুলের কাছে যায়, হুজুর পাইছি। বলে কি পাইছো? আজানের শব্দ কি হবে? আমি স্বপ্নে পাইছি। নবী বলে শোনো। আল্লাহু আকবার করে আজানের সমস্ত শব্দগুলো শোনায় দিল। নবী বলে, হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এখন থেকে এই বাক্যেই আজান হবে। সুবহানাল্লাহ। আর আজানের জবাব দিলে কি হয়? অনেক মুফাসসিরিন একরাম বলেন, কেউ যদি আজানের জবাব দেয় দৈনিক 5 বার, আল্লাহ পাক তার দৈনিক 5 বার ঈমানকে নবায়ন করে দিবে। আমরা তো ইমানদার হইছি, কিন্তু ঈমান নবায়ন করি। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন ইমানদার হও।
হে ইমানদার, তোমরা ইমানদার ইমানকে নবায়ন করো। তো ইমান নবায়ন করতে গেলে কালেমা পড়া লাগে, শাহাদাত পাঠ করা লাগে। আজানের জবাব দেওয়ার মাধ্যমে দৈনিক 5 বার ইমান কি হয়? নবায়ন হয়। এই কারণে আজানের জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তা আজানের শব্দ, সাঈদ ইবনুল মুসাইয়িবকে কোনোদিন আজানের শব্দ দিয়া মসজিদে ঢোকানো লাগে নাই। উনি আজানের আগে আগে মসজিদে যেতেন। এক লোক প্রশ্ন করলো, হুজুর আজানের আগে আগে আপনি মসজিদে যাওয়ার কারণটা কি জানতে চাই। আজানের আগে আগে কেন যান? সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আল্লাহ পাক আমার মতো একটা নাখান্দা গুনাহগার বান্দাকে ডাকবে, তারপরে আমি যাব। এটা কেমনে হয়? অথচ আজানের শব্দের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে আদরের সাথে, মহব্বতের সাথে তার ঘরের ভিতরে ডাক দেয়। আমার মতো একটা নালায়েক বান্দাকে এত বড় মালিক ডেকে ডেকে তার ঘরে নেওয়া লাগবে, এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি ছাড়া কিচ্ছু না। এই কারণে আমি সাঈদ ইবনুল মুসাইয়িব আজানের শব্দ আমার কানে আসার আগে আগে মাওলার ঘরে দৌড় দিয়ে বসে থাকি। আর আমাদেরকে আজানের শব্দ হয়ে যায়, জামাত দাঁড়ায় যায়, রুকুতে চলে যায়, যাবো নে পড়বো নে। কবে পড়বা? 50 বছর হোক তখন। হায়াত শেষ হবে কখন বলা যায় না। এই কারণে সময় থাকতে নামাজের গুরুত্ব দেন। নামাজ, এই রমজান সামনে আসতেছে, নিয়ত করবেন এখন থেকে মুত্তাকি যদি হতে চাই, একটা ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। বিশেষ করে রমজানে অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না। যে ব্যক্তি রোজা রাখলো নামাজ পড়লো না, তার রোজা রাখা না রাখা সমান। কি বলেন? এই জন্য রমজানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন কি? প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা কর্তব্য, দায়িত্ব, ফরজ। এটা আমার উপরে নফল না, সুন্নত না, এটা কি? ফরজ। এই কারণে 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আদায় করব। মসজিদের মাহফিল, মসজিদে ফজরের নামাজের সময় যদি এখনো পর্যন্ত এক কাতার না ভরে, বুঝবেন আজকের মাহফিলে আপনাদের হেদায়েত হয় নাই। নামাজের বয়ান করলাম যেহেতু, আমি এসে দেখলাম মসজিদের মাহফিল, এই কারণে যাতে করে মসজিদে ফজরের নামাজটায় অন্তত 2 কাতার 3 কাতার মুসল্লি হয়। এক সময় মাহফিল হইতো রাত্রেবেলা ফজরের সময় মসজিদ ভরা লোক থাকতো, আর এখন মাহফিল হয় বক্তা নিজেই ওয়াজ করে কিন্তু নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ পাক বলনেওয়ালাদের আগে নামাজ পড়ার তৌফিক দান করুন, আর শূন্যওয়ালাদেরকেও আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ আমাদের ঈমান, এটা মাথায় রাখবেন। যা কিছু করেন নামাজটা পড়বেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজের গুরুত্ব হৃদয়ের ভিতরে ঢোকার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি নামাজ ঠিক হয়ে যায়, সমাজের অর্ধেক গুনাহ কমে যাবে, অর্ধেক গুনাহ। যাদের নামাজ ঠিক, এদের নামাজের কারণে অর্ধেক গুনাহ কমে যাবে। এই কারণে আমরা চাই নামাজটা আমাদের ঠিকঠাক নিজে পড়বো, সন্তানকে পড়াবো, বিবিকে পড়াবো, নিজের পরিবারকে পড়াবো, আহল যারা আছে এদেরকে পড়াবো, আশেপাশে যারা আছে এদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। নামাজ একা না, এটা সম্মিলিত পড়ার আমল। নিজে একা পড়বো না, যাওয়ার সময় 2 জনকে বলবো, ভাই চলো মসজিদে নামাজটার জন্য যাই। নামাজ যদি না পড়েন, এত মুসলমানের কাতারেই পড়ে না, সে বেঈমান, মুনাফিক, নালায়েক, নাখান্দা, জাহান্নামী। ঠিক কিনা জোরে কর। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই হাতটা উঠাইছেন, নিয়ত করছেন, নিয়ত, এই নিয়তের বদৌলতে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পরিপূর্ণ সওয়াব লেখা হয়ে গেছে। যেহেতু সওয়াব পেয়ে গেছেন, এখন বাকি এটাকে আমলে নিজের জীবনে ঢুকাবেন। রমজান আসতেছে, একটা ওয়াক্ত যেন আমাদের 30 দিনে কাজা না হয়। ঘরের বিবিরা স্বামীদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে বেশি। বিবি যদি না পড়ে তো স্বামী পড়বে কেমনে? এই কারণে স্বামী, কোনো বিবির যদি নামাজের কোতাহি থাকে তো স্বামী ধরায় দিবে, আর স্বামীর যদি থাকে তো স্ত্রী ধরায় দিবে। বকা দেখ, গালি দেখ, রাগ করুক, কষ্ট পাক, এই কষ্ট সাময়িক, কিন্তু চিরস্থায়ী জান্নাত রেডি হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আজকের এই প্রোগ্রামে যা আলোচনা শুনছেন, প্রত্যেকটা আলোচনা ভুলে গেলেও টেনশন নাই, কিন্তু নামাজের এই আমলটা যদি আমরা বাসা পর্যন্ত নিতে পারি, আশা করা যায় কামিয়াব আছে। কি বলেন, ঠিক না? এজন্য ভাই, নামাজ ইবাদত, এই ইবাদতের পিছনে আমরা ছুটবো।